ইটাহার বানবুল হাই স্কুলে অনুষ্ঠিত হলো পিঠাপুলি উৎসব। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই উৎসব পালন করা হয়। পাশাপাশি এদিন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইটাহার বানবুল হাই স্কুলে অনুষ্ঠিত হলো পিঠাপুলি উৎসব। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে উৎসব পালন করা হয়। পাশাপাশি এদিন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। নবাগত ছাত্রছাত্রীদের কেক খাইয়ে বরণ করে নেওয়া হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইটাহার বানবুল হাই স্কুলে অনুষ্ঠিত হলো পিঠাপুলি উৎসব। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই উৎসব পালন করা হয়। পাশাপাশি এদিন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। নবাগত ছাত্রছাত্রীদের কেক খাইয়ে বরণ করে নেওয়া হয়। এই অনুষ্ঠান নিয়ে কি বললেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, দেখাবো আপনাদের। আজকে আমাদের বানবুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে যেটা আয়োজন হয়েছিল, একটা অন্য ধরনের আয়োজন। সেটা হচ্ছে এই শীতের মরশুমে বাচ্চাদেরকে স্কুলমুখী করতে আমরা পিঠাপুলি উৎসবের আয়োজন করেছিলাম, যেখানে বহু ছাত্রছাত্রী তারা নিজেরা বাড়ি থেকে পিঠা বানিয়ে এনেছিল এবং সেই পিঠাগুলো এখানে তারা প্রদর্শন করেছে। এবং বাচ্চাদের মধ্যে যে পুরনো দিনের হারিয়ে যাওয়া যে সমস্ত খাবার, আমাদের প্রথাগত খাবার, সেই খাবারগুলোর প্রতি আকর্ষণ তৈরি করা এবং ফাস্ট ফুড যেন তারা পরিত্যাগ করে সেই বার্তা আমরা দিয়েছি। স্বাস্থ্যকর খাবার যেন খায়, সেই বার্তাগুলো দিতেই কিন্তু আমরা এই ধরনের আয়োজন করেছি। এবং তার পাশাপাশি একটা বৃত্তিমূলক শিক্ষা, এই শিক্ষার জন্য বাচ্চাদের মধ্যে তৈরি হয়, সেই কারণে আমরা এই পিঠাপুলি উৎসবের আয়োজন করেছি। এবং সেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে সকলে মিলে একসাথে খুব মজা হয়েছে। এবং বাচ্চারা সেই অতিরিক্ত পিঠাগুলো তারা বিক্রি করেছে এবং তারা একটা নতুন একটা পরিবেশের তৈরি পেয়েছে। এবং যার মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাইছি যে যেন ছেলেমেয়েরা স্কুলমুখী হয়, বিদ্যালয়মুখী হয়, বিদ্যালয়ের সঙ্গে তারা যেন আত্মিক অনুভব করে। এবং আজকে আমরা এর সাথে সাথে নবীন বরণ উৎসব পালন করেছি সমস্ত বাচ্চাদেরকে নিয়ে। এটা একটা আমাদের বানবুল রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি।
রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।